الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا تغرنكم بالله الغرور. صدق الله العظيم. وعن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وعليه دينار أو درهم قضي من حسنات ليس ثم دينار ولا درهم أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে কারীমের ঘরে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য হৃদয় উজাড় করে মন খুলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 21 নম্বর পারার সূরাতুল লুকমানের 33 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। রব্বে কারীম যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আপনারা অবগত আছেন, আমরা বিগত কয়েক জুমায় একই শিরোনামে আমরা আলোচনা শুনে আসতেছি যে যেই সমস্ত বদ আমল আমাদের নেক আমলকে ধ্বংস করে দেয়, সেই ধারাবাহিকতায় আজ এই জুমায়ও আমরা একই শিরোনামে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে লেনদেন নিয়ে। আমরা অনেকেই অনেক ভাইকে টাকা কর্জা দেই, ধার দেই, আবার অনেকে ঋণ গ্রহণ করি। তো এই বিষয়টা সাধারণত তেমন একটা আলোচনা হয় না। এই বিষয়টা অত্যন্ত জরুরি একটি বিষয়। তো এই বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, যে সমস্ত বদ আমল আমাদের নেক আমলকে ধ্বংস করে দেয়, তোর মধ্যে অন্যতম আরেকটি বদ আমল হলো ঋণ নেওয়ার সময় এই ঋণ পরিশোধ না করার নিয়ত করা। কথাগুলো খুব সুন্দর করে বুঝবেন, মনোযোগ সহকারে বুঝবেন, আমলের নিয়তে আলোচনা শুনবেন, তো কোনো কিছু নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। কারো কাছ থেকে ঋণ গ্রহণ করার সময় ওই ঋণ পরিশোধ না করার নিয়ত যদি থাকে, আর এই ঋণ পরিশোধ না করে সে মৃত্যুবরণ করে, মৃত্যুর পূর্বে কাউকে ওসিয়ত করে যায়নি যে আমার ঋণটা পরিশোধ করবা, এমন ঋণ যদি কেউ রেখে যায়, কিয়ামতের দিন ওই ঋণ অতটা ভয়াবহ অবস্থা হবে, ওই পাওনাদারের ঋণ আপনি আর পরিশোধ করতে পারবেন না, কারণ ওইখানে কোনো টাকা পয়সার কোনো ব্যবস্থা থাকবে না। তখন কিভাবে আপনি এই ঋণ পরিশোধ করবেন? কারণ এটা তো বান্দার হক, এটা বান্দার হক না। বান্দার হক আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। যতক্ষণ পর্যন্ত বান্দা তাকে ক্ষমা না করবে, ততক্ষণ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আমার প্রিয় ভাইরা, তখন আপনি ওই ঋণ পরিশোধ করতে হবে আপনার নেক আমল দ্বারা।
আরেকটি কথা মনে রাখবেন, যদি কোনো ভাই ঋণ নেওয়ার সময় যদি তার অন্তরে এরকম নিয়ত থাকে যে আমি সময় মতো আমি এই ঋণ পরিশোধ করে দিব, কিন্তু পরবর্তীতে তার কোনো জটিল সমস্যার কারণে সেই ঋণ পরিশোধ করতে পারে নাই, অথবা অভাবগ্রস্তর মধ্যে পড়ে গিয়েছে, অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছে, এই ঋণ পরিশোধ করার মতো তার আর সক্ষমতা নেই, এই কারণে ওই ব্যক্তির আমল নামা, তার নেক আমল নষ্ট হবে না। শর্ত হলো নিয়ত। যদি নিয়ত ভালো থাকে তাহলে তো আপনার আমল নষ্ট হবে না। আর যদি নিয়ত মন্দ থাকে, এমন কিছু লোক রয়েছে না, আচ্ছা আমরা যারা ঋণ দেই, যারা টাকা পয়সা ধার দেই, হাওলাত দেই, চাকরি দিয়ে আমাদের এই বিশ্বাস থাকে যে ওই লোকটা আমার টাকাটা পরিশোধ করবে, আমার টাকাটা দিয়ে দিবে। এই বিশ্বাস যদি একজনের প্রতি আরেকজন না থাকে তাহলে কেউ কাউকে টাকা দিবে না, এমনটা না বিষয়। কিন্তু যারা টাকা পয়সা নেয়, ধার নেয়, ওই লোকগুলোর মধ্যে দুই শ্রেণীর লোক পাওয়া যায়। এক শ্রেণীর লোক যারা টাকা পয়সা নেওয়ার সময় তার নিয়ত ভালো, সে বলে যে আমি এই টাকা পরিশোধ করে দিব, এটা ভালো তার নিয়ত। মুহতারাম হাজরিন ইকরাম, আরেক শ্রেণীর লোক পাওয়া যায়, কোন সুরত যদি তার কাছ থেকে তাকে পাম দিয়ে যদি টাকাটা নেওয়া যায় তাহলে আর এই টাকা আমি আর পরিশোধ করব না। এমন লোক আছে না ভাই? অনেক সমাজের মধ্যে আছে। টাকা নেওয়ার সময় অনেক কাকুতি মিনতি করে টাকা নেয়, নেওয়ার পর সপ্তাহ যায়, মাস যায়, বৎসর যায়, এই টাকা আর সে পরিশোধ করে না। তার সক্ষমতা রয়েছে, টাকা পয়সা সবকিছু আছে, কিন্তু ওই লোক এই টাকার পরিশোধ করে না। এমন লোকের ক্ষেত্রে সুনানে ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস বর্ণিত রয়েছে। হাদিসটি বর্ণনা করেন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وعليه دينار أو درهم قضي من حسنات ليس ثم دينار ولا درهم। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তির জিম্মায়, তার জিম্মায় যদি 1 দিরহাম বা 1 দিনার পরিমাণ যদি ঋণ নিয়ে সে মৃত্যুবরণ করে, মান মাতা ওয়া আলাইহি দিনারুন আও দিরহামুন, 1 দিনার বা 1 দিরহাম পরিমাণ ঋণ নিয়ে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, কুদিয়া মিন হাসানাতিন, তাহলে তার ওই ঋণ পরিশোধ করা হবে কিয়ামতের দিন তার নেক আমল দ্বারা। ওইখানে তো কোনো টাকা পয়সার কোনো ব্যবস্থা থাকবে না। আল্লাহ রাসূল পরিষ্কার করে দিয়েছেন, লাইসা সাম্মা দিনারুন ওয়ালা দিরহামুন, সেখানে কোনো দিনারও থাকবে না, কোনো দিরহামও থাকবে না। তখন ওই তার এই ঋণ কিভাবে পরিশোধ করবে? কুদিয়া মিন হাসানাতিন, তার নেক আমল দ্বারা সেই ঋণ পরিশোধ করতে হবে। এজন্য ভাইরা আমার, এই ঋণ যারা পরিশোধ করে না, যাদের অন্তরের মধ্যে এমন নিয়ত থাকে, কিয়ামতের দিন তাদের ওই আমলগুলা নষ্ট হবে কি হবে না? ভাই কথা বলেন। যে নেক আমল সে যাই করেছে, ওই নেক আমল সে ঋণ পরিশোধ করতে গিয়ে এগুলো শেষ হয়ে যাবে। এই জন্য এটা একটি বদ আমল, যে নিয়ত ভালো না রেখে ঋণ পরিশোধ না করে যারা ঋণ নেয়, ঋণ নিয়ে যারা ঋণ দেন না, তাদের ওই আমলগুলা হালাক হয়ে যায়, নিষ্ফল হয়ে যাবে। ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঋণ মুক্ত করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, কিয়ামতের দিন এমন একটা কঠিন অবস্থা হবে, দুনিয়ার জমিনে দেখেন সন্তান যদি বিপদে পড়ে
তাহলে তার ভাই তাকে চায় বিপদ থেকে উদ্ধার করার জন্য, চায় কি চায় না? এক ভাই সচ্ছল হলে চায় যে আমার ভাইকে আমি তাকে ঋণ মুক্ত করে দেই, তাকে বিপদ থেকে উদ্ধার করে দেই। কিন্তু কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, পালিয়ে থাকবে। বাবা যে সন্তানের জন্য সারাটা জীবন অক্ষ করে দিয়েছে, সন্তানকে সুখে শান্তিতে রাখার জন্য, ওই বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভে ধারণ করেছে, টানা 2 বৎসর মার বুকের দুধ আমরা চুষে চুষে খেয়ে আমরা বড় হয়েছি, ওই মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করবে, সন্তানের পরিচয় দেবে না। কেমন কঠিন অবস্থা হবে ভাই। যদি কোনো ভালো বিবি থাকে, স্ত্রী থাকে, দেখবেন স্বামী যখন বিপদের মধ্যে পড়ে সোনা গহনাগুলা স্বামীর হাতে দিয়ে দেয় যে আপনি এগুলো বিক্রি করে আপনি আপনার ঋণ পরিশোধ করে দেন, এরপর আপনি পেরেশানি করেন না। কিন্তু ভাই ওই সহধর্মিণী পর্যন্ত আপনার থেকে পালিয়ে থাকবে। রব্বুল আলামিন এই কথাটুকুই 30 নম্বর পারা সূরাতুল আবাসার 34 নং আয়াতে কারিমা থেকে 36 নং আয়াতে কারিমার মধ্যে বলে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই কিয়ামতের দিন, সেদিন মানুষ নিজ ভাই থেকে পালিয়ে থাকবে, নিজের ভাইয়ের থেকে পালিয়ে থাকবে, পলায়ন করবে। ও উম্মিহি ওয়া আবি, যেই মা এত মায়া করেছে সন্তানকে, যে বাবা এত আদর করেছে, ওই মা বাবা থেকেও সন্তান পালিয়ে থাকবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, নিজের সহধর্মিণী থেকেও মানুষ পালিয়ে থাকবে। এমন একটা কঠিন অবস্থা হবে, ছেলে মেয়েরা আপনার থেকে পালিয়ে থাকবে। কত আদর করে সন্তানদেরকে লালন পালন করি আমরা, কিন্তু একটা নেকির জন্য যদি কোনো সন্তান তার মায়ের কাছে যায়, বাবার কাছে যায়, সেদিন এই খাতির থাকবে না ভাই। এই জন্য নিজের মাথার মধ্যে যদি ঋণ থাকে, নিজের ঋণ নিজে পরিশোধ করে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ঋণ রেখে যারা মৃত্যুবরণ করে তাদের জানাজায় পর্যন্ত পড়তেন না, নাউজুবিল্লাহ পড়বেন না, তাদের জানাজা পর্যন্ত অংশগ্রহণ করতেন না। কারণ কিয়ামতের ময়দানে কোনো বাবা তার সন্তানের জিম্মাদারি নেবে না, কোনো সন্তান তার বাবার পক্ষ থেকে কোনো বিনিময় আদায় করে দিবে না। প্রত্যেকটি আদম সন্তান একা একা ভাবে আল্লাহর কাঠগড়ায় হিসাব নিকাশ দিতে হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল লুকমান 21 নম্বর পারা এই সূরার 33 নং আয়াতে কারীমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগরুন্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, হে মানুষ, তোমরা তোমাদের রবকে, তোমাদের মালিককে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান, এবং এমন দিনকে ভয় করো যেই দিন লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, যেদিন কোনো বাপ তার সন্তানের পক্ষ থেকে কোনো বিনিময় আদায় করবে না, করতে পারবে না। ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ, না কোনো সন্তান তার বাবার পক্ষ থেকে কোনো বিনিময় আদায় করবে। ইন্না ওয়া'দাল্লাহি হাক্ক,
অবশ্যই আল্লাহর ওয়াদা সত্য, ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। সুতরাং হে মানুষ, এই পার্থিব জীবন, এই দুনিয়ার জীবন যেন কখনো তোমাকে কোন ধোঁকায় না ফেলে রাখে, কোন ধোঁকার মধ্যে যেন না ফেলতে পারে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, এবং প্রতারক শয়তান যেন তোমাদের রব আল্লাহ তাআলার সম্পর্কে যেন তোমাদের কোনো ধোঁকায় না ফেলতে পারে। এই আয়াত থেকে সুস্পষ্ট বোঝা যায়, কোন সন্তান, যেই সন্তানের জন্য এত বাড়ি গাড়ি এত কিছু আপনি দেখে যাচ্ছেন, যদি আপনার উপর যদি কোনো কারো হক থেকে থাকে, আপনার হক যদি আপনি আদায় না করেন, এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার হক আদায় করে দিবে না। এজন্য ভাই, নিজের চিন্তা আগে নিজে করেন। আল্লাহ তাআলা এজন্য তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও। এরপরে বলেছেন ওয়া আহলিকুম নারা, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার প্রিয় ভাইরা, এজন্য বলতেছিলাম, ঋণ রেখে যারা ঋণ সক্ষমতা থাকার পরও পরিশোধ করে না, তাদের কি অবস্থা হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঋণগ্রস্ত ব্যক্তিদের জানাজা পর্যন্ত পড়তেন না। সহিহ বুখারী শরীফের বর্ণনা এসেছে। এত কঠোর কেন হলেন? যাতে করে মানুষ এই ঋণের ব্যাপারে সতর্ক থাকে, কারণ এটা হলো বান্দার হক। বান্দার হক যদি বান্দা না ক্ষমা করেন, আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা কঠোর এই ঋণ সম্পর্কে। সহিহ বুখারী শরীফের বর্ণনা এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি জানাজা উপস্থিত করা হলো, ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ব্যক্তির জানাজা আদায় করবেন, এমন সময় বললেন যে তার ওই ঋণ পরিশোধ করার মতো কোন সম্পদ রেখে গেছে কিনা। সাহাবায়ে কেরাম বললেন যে হুজুর, ওই ঋণ পরিশোধ করার মতো সম্পদ রেখে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার জানাজা আদায় করেছেন। অন্যথায় তিনি বলতেন, তোমাদের ভাইদের জানাজা তোমরাই আদায় করে নাও, আমি তার জানাজায় অংশগ্রহণ করব না। এই কথা বলার কারণ কি, বা এত কঠোর হওয়ার কারণ কি? যাতে বান্দা ঋণ সম্পর্কে যেন সবসময় যেন সজাগ থাকে, সচেতন থাকে, যেন বান্দার হক নিয়ে যেন সে দুনিয়া থেকে না যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তিদের জানাজা পর্যন্ত বর্জন করেছেন। আমার প্রিয় ভাইরা, এই ব্যাপারে আরেকটি হাদিস সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে। হযরত সালামা বিন উকবা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমরা বসা ছিলাম। এমন সময় আল্লাহর নবীর নিকট একটি জানাজা উপস্থিত করা হলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনি ওই ব্যক্তির জানাজার নামাজ আদায় করে দিন। আল্লাহর পয়গম্বর বলেন, তার কি কোনো ঋণ আছে কিনা? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কোনো ঋণ নেই, সে কোনো সম্পদ রেখে যায়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার জানাজার নামাজ আদায় করে দিলেন। এরপরে দ্বিতীয় আরেকটি জানাজার নামাজ উপস্থাপনা করা হলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনি এই ব্যক্তির জানাজার নামাজ আদায় করে দিন। আল্লাহর পয়গম্বর বলেন, ওই ব্যক্তির ঋণ আছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার ঋণ রয়েছে। নবীজি বললেন, সে ওই ঋণ পরিশোধ করার মতো কোনো সম্পদ রেখে গেছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঋণ পরিশোধ করার জন্য তিনি 3 দিনার রেখে গিয়েছেন, 3টি দিনার রেখে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ব্যক্তির জানাজার নামাজ আদায় করেছেন।
সহিহ বুখারী শরীফের বর্ণনা এসেছে, তৃতীয় আরেকটি জানাজা নবীজির নিকট আনা হলো, উপস্থাপনা করা হলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনি ওই ব্যক্তির জানাজার নামাজ আদায় করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার কোনো ঋণ আছে কিনা? বলল, জি হুজুর, তার ঋণ রয়েছে। তখন আল্লাহ রাসূল বললেন, সে ওই তার 3 দিনার ঋণ রয়েছে। কয় দিনার ভাই? 3 দিনার। 1 লক্ষ 2 লক্ষ টাকা না, মাত্র 3টা দিনার। 3 দিনার ঋণ রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ঋণ পরিশোধ করার মতো কোনো কিছু রেখে গেছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কিছু রেখে যায়নি। আল্লাহর হাবিব বলেন, তোমরাই তার জানাজার নামাজ পড়ো, আমি তার জানাজার নামাজ পড়ব না। নবীর সাহাবী হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনি আমার এই ভাইয়ের জানাজার নামাজ আদায় করে দিন। আমি তার এই ঋণের দায়িত্ব গ্রহণ করলাম, আমি তার পক্ষ থেকে তার ঋণ পরিশোধ করে দিব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব নেওয়ার পর এরপরে নবীজি তার জানাজার নামাজ আদায় করেছেন। এই ঘটনার বাকি অংশ মুসনাদ আহমদের মধ্যে এসেছে। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরের দিন আবু কাতাদার সাথে সাক্ষাৎ হয়, তখন বলল, আবু কাতাদা, তুমি যে দায়িত্ব নিয়েছিলে ওই ঋণ কি তুমি পরিশোধ করেছো? নবীর সাহাবী হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভাই তো মারা গিয়েছে, মাত্র 1 দিন হয়েছে, বেশি সময় তো যায়নি। আল্লাহর নবী বলেন, যত দ্রুত পারো তার ঋণটা পরিশোধ করে দাও। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু তখন ওই ব্যক্তির ঋণটা পরিশোধ করে দিলেন। নবীদের সঙ্গে যখন আবার সাক্ষাৎ হইল, বলল, আবু কাতাদা, তুমি যে দায়িত্ব নিয়েছো এই দায়িত্ব তুমি পালন করেছো কিনা? তুমি তার এই ঋণের দায়িত্ব নিয়েছো, ওই ঋণ পরিশোধ করেছো কিনা? হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, জি হুজুর, আমি ওই ব্যক্তির ঋণ পরিশোধ করে দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি এখন তোমার ওই ভাইকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করলে। সুবহানাল্লাহ বলবেন না? এই হাদিস থেকে সুস্পষ্ট বোঝা যায়, কোন ব্যক্তির মাথার মধ্যে যদি ঋণ রেখে যদি সে মারা যায়, যতক্ষণ পর্যন্ত তার এই ঋণ পরিশোধ করা না হবে, ততক্ষণ সে কবরের মধ্যে জাহান্নামের আযাব ভোগ করতে হয়। ততক্ষণ পর্যন্ত জাহান্নামের আযাব তাকে বেষ্টন করে রাখবে। ভাই, আল্লাহ রাসূল বলেন, এখন তুমি তোমার এই ভাইকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করে দিলে। আমার প্রিয় ভাইরা, এই জন্য কারো উপর যদি ঋণ থাকে আর তার মনের মধ্যে যদি এমন সৎ নিয়ত থাকে, ভালো নিয়ত থাকে যে আমি এই ঋণ পরিশোধ করে দিব, তাহলে আল্লাহ রাসূল বলেন, অবশ্যই অবশ্যই আল্লাহ ওই বান্দাকে ওই ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মর্মে সহিহ বুখারী শরীফের বর্ণনা এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বনী ইসরাইলের এক ব্যক্তির ঘটনা শোনাইলেন। লম্বা সূরা ঘটনা। নবীজি সাহাবায়ে কেরামদেরকে এই বনী ইসরাইলের ঘটনা শোনাইলেন যে আমার সাহাবীরা বনী ইসরাইলের মধ্যে এক লোক আরেক ব্যক্তির কাছে 1000 স্বর্ণ মুদ্রা ধার চেয়েছেন, ঋণ চেয়েছেন। ঋণ আনার জন্য যখন গেলেন, তখন ওই ব্যক্তি বলল, যিনি তাকে ঋণ দিবেন উনি বলল যে আমি তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিতে পারি, তবে তুমি সাক্ষী নিয়ে আসো। ওই সাক্ষীদের উপস্থিতিতে আমি তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিব। তখন ওই ব্যক্তি বললেন, কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ তাআলাই সাক্ষী হিসাবে যথেষ্ট। আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হিসাবে যথেষ্ট। তখন ওই লোকটা বললেন, বুঝতে পারলাম, তুমি জিম্মাদার নিয়ে আসো, তুমি যদি একান্ত না দিতে পারো, তোমার পরবর্তীতে যেন আমার
এই 1000 স্বর্ণ মুদ্রা যেন পরিশোধ করতে পারে এমন জিম্মাদার তুমি কাউকে নিয়ে আসো। যখন ওই ব্যক্তির কাছে আবার জিম্মাদার চাইলেন, ওয়াকিল চাইলেন, তখন ব্যক্তিরা বলল কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ তাআলাই জিম্মাদার হিসাবে যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ব্যক্তি ওই লোকের এমন কথা শুনে বলল, আমার দিল সাক্ষী দেয় যে তুমি সত্য কথা বলতেছো, তুমি সত্য বলেছো। তখন ওই লোকটা একটা সময় নির্ধারণ করে তাকে 1000 স্বর্ণ মুদ্রা তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ওই ঋণগ্রস্ত ব্যক্তি 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে তিনি চলে গেলেন, সমুদ্রের মধ্যে সফর করলেন, সফর করে নিজের জরুরত পূরণ করলেন, নিজের হাজত পূরণ করলেন। জরুরত পূরণ করার পর যখন একটা সময় ওই ঋণ দেওয়ার সময় যখন গনিয়ে চলে আসলো, তখন ওই ব্যক্তি 1000 স্বর্ণ মুদ্রা প্রস্তুত করে রেডি করে তিনি সমুদ্রের নিকটে চলে আসলেন। মুহতারাম হাজিরিন ইকরাম, সমুদ্রের মধ্যে চলে আসলেন যে আমার ওই ভাইকে আমার তারিখ মতো নির্ধারিত সময় মতো যেন আমার এই টাকাটা আমি পৌঁছাইতে পারি, এই নিয়তে তিনি সমুদ্রের নিকটে চলে আসলেন। সমুদ্রের নিকটে চলে আসার পর ওনার সমুদ্রের মধ্যে কোনো স্টিমার নেই, কোনো নৌকা নেই, কোনো মাঝি নেই, যানবাহনের কোনো ব্যবস্থা নেই যে অপার থেকে অপারে যাইবে, তার টাকাটা পরিশোধ করার জন্য এই ঋণ পরিশোধ করবে, এমন কোনো যানবাহনের ব্যবস্থা নেই। তখন এই চিন্তা করতেছে আর মনে মনে ভাবতেছে, আমার ওই ভাই অনেক বিশ্বাস করে আমাকে 1000 স্বর্ণ মুদ্রা তিনি আমাকে ধার দিয়েছে, এখন আমি যদি সময় মতো না দেই তাহলে আমার ওই ভাই কি আমাকে মনে করবে, এই চিন্তা করতেছে। আর নদীর অপারে ওই ব্যক্তিও চিন্তা করতেছে যে ওই ব্যক্তি তো আজকে আমাকে টাকা দেওয়ার কথা, আমার এই ঋণ, আমার এই পাওনা আমাকে পরিশোধ করার কথা, আমাকে দেওয়ার কথা, এখন পর্যন্ত ওই লোকটা আসে নাই, কারণ কি? এইভাবে যখন উভয়ের মধ্যে চিন্তা ফিকির শুরু হয়ে যায়, একটা পর্যায়ে যে ব্যক্তি ওই টাকা পরিশোধ করবে, সমুদ্রের মধ্যে দেখতেছে একটি কাঠ ভেসে ভেসে আসতেছে। সুবহানাল্লাহ পড়ে ওই কাঠটা নিয়ে আসলেন। এই কাঠটা নেওয়ার পরে এই খাটের মধ্যে আপনার একটা ছিদ্র করলেন, বুখারী শরীফের ঘটনা, লম্বা সুরা ঘটনা। একটা ছিদ্র করে ওই ছিদ্রের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা রেখে দিলেন। এরপর উনি ওনার পক্ষ থেকে ওই পাওনাদারের নিকট একটা চিঠি লিখলেন যে ভাই, আমি এই অসুবিধার কারণে আমি আপনার নিকট আসতে পারি নাই। এই চিঠিটাও ওই ছিদ্রের মধ্যে রেখে দিলেন। রেখে তিনি সমুদ্রের মধ্যে ওই খাটটা ছেড়ে দিলেন। ওই কাঁডটা ছেড়ে দেওয়ার পর আল্লাহকে ডাক দিয়ে বলেন, হে প্রভু, ও মালিক, আমি যখন আমার ভাইয়ের কাছে 1000 স্বর্ণ মুদ্রা যখন নিয়ে আনার জন্য যখন গিয়েছিলাম, তখন আমার ভাই আমার কাছে সাক্ষী চেয়েছিল। আমি অন্য কাউকে সাক্ষী বানাই নাই, আমি আপনাকে সাক্ষী বানিয়েছি। আর আমার ওই ভাই আপনাকে সাক্ষী হিসাবে পেয়ে অনেক সন্তুষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। এরপর ওই ভাই আমার কাছে জিম্মাদার চেয়েছিল, আমি অন্য কাউকে জিম্মাদার বানাই নাই, আমি আপনাকে জিম্মাদার বানিয়েছি। আর আমার ওই ভাই আপনাকে জিম্মাদার হিসাবে পেয়ে অনেক সন্তুষ্ট হয়েছে। রব্বুল আলামিন, এখন আপনার দায়িত্বে আমি অপারগ হয়ে গিয়েছি, আমার কোনো যানবাহন নেই, আমি যে অপারে যাইব, এজন্য আপনার দায়িত্বে আমি আপনার উপর ভরসা করে আমি সমুদ্রের মধ্যে আমার এই কাঠটা ছেড়ে দিলাম। আপনি আমার পক্ষ থেকে আমার ভাইয়ের কাছ পর্যন্ত, আমার ভাইয়ের কাছে পর্যন্ত ওই কাঠটা আপনি আসানের সাথে পৌঁছাইয়া দিয়েন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, অপরের মধ্যে ওই ব্যক্তি পেরেশানি করতেছে, হঠাৎ করে দেখতেছে একটি কাঠ ভেসে ভেসে আসতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ব্যক্তির অন্তরের মধ্যে এমন কোনো ধারণা ছিল না যে কাঠের মধ্যে স্বর্ণ মুদ্রা রয়েছে, চিঠি রয়েছে। ওই ব্যক্তি কাঠটা দেখে মনে মনে ধারণা করলেন, আমার বিবি এই কাঠটা বাড়িতে নিলে জ্বালাইতে পারবেন, আগুন ধরাইতে পারবেন। এই নিয়তে সমুদ্র থেকে কাঠটা তিনি তুলে নিয়ে আসলেন। এটা নিয়ে আসার পর দেখে এটা আনকমন অবস্থা দেখা যাচ্ছে, এটার মধ্যে একটা ছিদ্র দেখা যাচ্ছে। এই ছিদ্রটাকে যখন ভালোভাবে যখন এই ছিদ্রটা চতুর্দিকটা যখন
মেরে দিলেন। ওই ছিদ্রটা খোলার পর দেখে এখানে 1000 স্বর্ণ মুদ্রা আর সাথে একটা চিঠি। এই চিঠির মধ্যে পড়লেন বিস্তারিত ভাবে। পড়ার পর ওই লোক মনে মনে চিন্তা করলেন, আহারে, সমুদ্রের মধ্যে আমি 1000 স্বর্ণ মুদ্রা ছেড়ে দিয়েছি, আমার ভাই এই স্বর্ণ মুদ্রা পেয়েছে কিনা আমি একটু খবর নেই। যখন যানবাহনের ব্যবস্থা হইল পরবর্তীতে, তখন তিনি আরো 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে ওই লোকের বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর বলল, ভাই, আপনার কাছ থেকে যে আমি 1000 স্বর্ণ মুদ্রা নিয়েছিলাম, আমি তো ভাই সময় মতো আসতে পারি নাই, আমার এই এই অসুবিধার কারণে। তখন বললেন, বুঝতে পেরেছি, সমুদ্রের থেকে আমি একটা কাঠ নিয়েছিলাম, ওই কাঠের মধ্যে দেখলাম 1000 স্বর্ণ মুদ্রা আর এখানে একটা চিঠি আপনার লিখিত, এগুলো কি আপনার কিনা? তখন উনি বললেন, জি ভাই, এগুলো আমারই, আমি আপনার উদ্দেশ্যে পাঠিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। তখন ওই ব্যক্তি বলল, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আপনার এই 1000 স্বর্ণ মুদ্রা আমার কাছে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই ঘটনা বলার একমাত্র কারণ হলো, যাদের মাথার উপর ঋণ রয়েছে, যাদের উপর ঋণ আছে, তারা যদি চেষ্টা করে, তারা যদি চায়, তাদের অন্তরের মধ্যে যদি এরকম সৎ নিয়ত থাকে যে আমি আমার ভাইয়ের পাওনা আদায় করব, তাহলে আল্লাহ কোনো না কোনো মাধ্যমে ওই ব্যক্তির পাওনা আদায় করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন ইকরাম, আমরা এত সময় আলোচনা শুনলাম টাকা পয়সার। কারো কাছ থেকে আমরা যদি ধার আনি তাহলে আমরা ঋণী থাকি না ভাই? টাকা পয়সা ছাড়াও আমরা অনেকভাবে অনেকেই কারো না কারো কাছে আমরা ঋণী হয়ে আছি। শুধু যে টাকা কর্জা আনলেন আর আপনি ঋণ করলেন, এটাই কি শুধু ঋণ? তা না, আপনি আর অনেকভাবে একজন আরেকজনের কাছে ঋণী হয়ে থাকতে পারেন। যেমন এক মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দিয়েছেন, তার ইজ্জত নষ্ট করেছেন, তার সম্মান নষ্ট করেছেন। এই সম্মান নষ্ট করার কারণে আপনি ওই ব্যক্তির কাছে ঋণী ভাই, আপনি ওই ব্যক্তির কাছে ঋণী। হাদিস দ্বারা প্রমাণিত ভাই, কাউকে শারীরিকভাবে কষ্ট দিয়েছেন, মানসিকভাবে কষ্ট দিয়েছেন, আপনিও যাকে কষ্ট দিয়েছেন তার কাছে আপনি ঋণী। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে ভাই, আল্লাহর কাঠগড়ে আপনাকে দাঁড় করাবে। আপনি মনে করতেছেন আপনার টাকা পয়সা বেশি, ক্ষমতা বেশি, আপনি আরেকজনের উপর জুলুম করতেছেন, তার সম্মান নিয়ে সিনেমিনি খেলতেছেন। মনে করেন না এটা আপনাকে আল্লাহ ছাড় দিবেন। ওই বান্দাও ছাড় দিবে না যতক্ষণ বান্দা ক্ষমা না করবে, আল্লাহ আপনাকে ছাড় দিবে না। মুহতারাম হাজরিন ইকরাম, জুমার সময় হয়ে যাচ্ছে। ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বলি, ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাই। নবীর এক সাহাবী হযরতে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরতে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনাকে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফজল বিন আব্বাস, আমার মাথা অনেক ব্যথা করতেছে, তুমি আমার মাথার মধ্যে একটা পট্টি বেঁধে দাও। তখন নবীর সাহাবী হযরত ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের মধ্যে একটা পট্টি বেঁধে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বললেন, ও ফজল বিন আব্বাস, আমি বিছানা থেকে উঠতে পারি নাই, আমাকে তুমি বিছানাতে একটু তুলে দাও, তোমার হাতটা একটু বাড়িয়ে দাও। হযরত ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজের হাত দিয়ে নবীজির হাত মোবারকের মধ্যে ধরে বিছানা থেকে তুললেন। আল্লাহর নবী হযরত ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে ধরে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার আশঙ্কা হচ্ছে আমি আর বেশিক্ষণ থাকবো না, আমার মৃত্যুর সময় মনে গনিয়ে আসছে, আমার সাহাবায়ে কেরামদেরকে ডাকো। নবীর সাহাবী হযরত ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি দুর্বল শরীর নিয়ে এমন অসুস্থ অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে নসিহত করলেন, তাদেরকে নসিহত করলেন। যেই নসিহতটা শুধু সাহাবায়ে কেরাম না, আমাদের অন্তরের মধ্যে গেঁথিয়ে রাখা দরকার।
এগুলো আমাদের অন্তরের মধ্যে ধারণ করা দরকার। সেই নসিহতটুকু কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন বসলেন মসজিদে নববীর মধ্যে, বসে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন, এরপর নিজের উপর দুরূদ পড়লেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের কারো হক যদি আমার উপর থাকে তাহলে আজকে আমি সশরীরে তোমাদের সামনে উপস্থিত, তোমরা আমার কাছ থেকে তোমাদের হকগুলো আদায় করে নাও। সুবহানাল্লাহ পড়বেন না? 2 নম্বরে বললেন, যদি আমি তোমাদের কাউকে আঘাত করে থাকি, এখন আমার শরীর তোমাদের সামনে উপস্থিত, তোমরাও আমার শরীরের মধ্যে আঘাত করে তোমাদের হকগুলো আদায় করে নাও। 3 নম্বর রাসূল বললেন, আমি যদি তোমাদের কারো কোনো সম্পদ নিয়ে যদি তোমাদের হক নষ্ট করে থাকি, আজ তোমরা আমার সম্পদ থেকে তোমাদের সেই হক আদায় করে নাও। কিন্তু জেনে রাখো, আজকে এই অবস্থায় তোমরা যদি চুপ থাকো, আমার কাছ থেকে যদি তোমরা কেউ কোনো পাওনা থাকো আর তোমরা যদি আমার কাছে না চাও, তাহলে এই কারণে কিয়ামতের ময়দানে আমাকে তোমরা জেরাও করবে না, আল্লাহর আদালতের কাঠগড়ায় আমাকে তোমরা দাঁড় করাবে না। ও আমার সাহাবায়ে কেরাম, আজকে জানো সবচেয়ে আমার আপন মানুষকে, সবচেয়ে আপনকে, যাদের হক আমার উপর রয়েছে, তোমরা যারা আমার কাছ থেকে সেই হক আদায় করে নেবে, ওই লোকটাই আমার সবচেয়ে বড় আপন মানুষ, অথবা আমাকে যে মাফ করে দিবে। কারণ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সাক্ষাৎ করতে চাই যেন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকে কি বোঝা যায় ভাই? শুধু টাকা পয়সা নিলেই মানুষের কাছে ঋণী হয়? কারো সম্মান নিয়ে যদি কেউ সিনিমিনি খেলে, কারো শরীরের মধ্যে যে আঘাত করে, ওই লোকের কাছে ওই লোকগুলা ঋণী হয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত ওই লোক ক্ষমা করবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এজন্য ভাইরা আমার, হাদিসের মধ্যে এসেছে, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আপনি কারো থেকে একটা কথা শুনেছেন, এই কথাটা আপনি যাচাই বাছাই না করে বর্ণনা করা, এটাই আপনি মৃত্যু হওয়ার জন্য যথেষ্ট। তা কার কথা ভাই? আল্লাহ রাসূলের কথা। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আপনি শুনলেন একজনের ব্যাপারে একটি কথা, আপনি যাচাই বাছাই করলেন না, না করে আপনি বর্ণনা করে দিলেন, আপনি এতটুকুর জন্য আপনি মৃত্যু হওয়ার জন্য আল্লাহ রাসূল বলেন যথেষ্ট। এই জন্য মানুষকে ক্ষমা করা চিনেন, ক্ষমা করেন মানুষকে, মনটা বড় করেন। রাসূল বলেন, ইরহামু ফিল আরদি ওয়া ইরহামু মান ফিস সামা। যে জমিনের মাখলুকাতের উপর রহম করে না, আসমানওয়ালাও ওই ব্যক্তির উপর রহম করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন ঋণ মুক্ত করে, আমাদের উপর যেন কারো কোনো ঋণ না থাকে। এটা শারীরিক হোক, মানসিক হোক, টাকা পয়সার বিষয় হোক, যেই কোনো ব্যাপারে হোক, কারো কোনো ঋণ যেন আল্লাহ তাআলা আমাদের উপর না রাখে। ঋণ মুক্ত হয়ে যেন আমরা দুনিয়া থেকে যাইতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুন্নাত